হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার 2025। আপনাদের নতুন বছরের অনেক অনেক স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, এটাই কামনা করি আপনাদের জন্য। তো চলো বন্ধুরা, আজকে নতুন বছরের নতুন একটা রেসিপি। তো আপনারা তো অনেকেই অনেক রকমভাবে এনজয় করছেন, খাওয়া দাওয়া করছেন। তো চলো শেষের দিকে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। তো চলো শুরু করে দিই আজকের রেসিপি। সবার আগে আমি নিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ। তো আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ নেবেন। আমি দিয়ে দিয়েছি এখানে লবণ, যাতে পেঁয়াজের জলটা বেরিয়ে যায় সহজেই। তো চলো এখানে আমি নিয়েছি, প্রথমে নিয়েছি বেসন, তারপর নিয়েছি আটা, দিয়ে দিলাম কিছু লবণ, কিছু হলুদ দিলাম, কিছু জিরা গুঁড়ো, কিছু গোটা জিরে, আপনারা নাও ইউজ করতে পারেন। তো চলো এগুলোকে মিক্স করে নিয়ে জল দিয়ে ভালো মতো করে আটাটাকে ভালো মতো করে মিক্স করে নিব, আর রুটি বানার মতো গুঁড়ো করে নিব। তো চলো এইভাবেই বানিয়ে নিই এইটাকে। আজকে নতুন বছরের প্রথম দিন, আপনারা অনেকেই পিকনিক করছেন, আর এইভাবেই করতেই থাকুন, এইভাবেই এনজয় করুন, সুখে থাকুন, এইভাবেই কেটে যাক আপনাদের সারা বছরটা ভালোই ভালোই। তো চলো এইভাবে বানিয়ে নিব আমি রুটির মতো, আর আপনারা একসাথে সবাই মিলে সারা বছরটাই এনজয় করুন। তারপর দেখুন লবণ দেওয়ার কারণে পেঁয়াজের জলটা অনেকটাই ছেড়ে দিয়েছে। দেখুন পেঁয়াজের রসটা অনেকটাই বের করে নিতে হবে। এইভাবে আপনারাও এইভাবেই বের করে নেবেন পুরো জলটাকে। পেঁয়াজ থেকে যেটা এক্সট্রা জল বেরোবে, আপনাদের লাগলে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি পাঠিয়ে দেবো। এবার চলো আমি এর সাথে মিক্স করব কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, কিছু জিরা গুঁড়ো, কিছু হলুদ গুঁড়ো, আর কিছু গরম মশলার গুঁড়ো, আর কিছু গোটা জিরে আপনারা দিতেও পারেন, নাও পারেন। তো চলো এগুলোকে ভালো মতো করে এবার মিক্স করে নিতে হবে। এইভাবে আপনারা ভালো মতো করে মিক্স করে নিতে হবে। এটাকে মিক্স করে নেওয়ার পর এবার চলো রুটিগুলো যে বানিয়ে নিয়েছিলাম, আমি এখানে দুটো বানিয়ে নিয়েছি, দুটোই এবার তেল লাগিয়ে নিব পুরোটাতে ভালো মতো করে। তো চলো এবার সেই পেঁয়াজ মাখাটা এর মধ্যে ভালো মতো করে বিছিয়ে নেবেন। যতটা বানিয়েছেন, একটা বানালে একটা, দুটো বানালে দুটা, আপনারা ভালো মতো করে বিছিয়ে নেবেন এইভাবে। আর একটা রুটি নিয়ে ওটার উপরে চাপা দিয়ে দিব, আর এদিকে চারোদিকে লক করে দেবো এবার। তো চলো একটু শুকনো আটা দিয়ে ভালো মতো করে এটাকে ভালো মতো করে আর কি মালিশ করে নেব, যাতে কোনো দিক থেকে বেরিয়ে না যায় সেই ভিতরের পেঁয়াজটা। তো চলো এবার কেটে নিব, আপনাদের সাইজ মতো আপনারা কেটে নেবেন। তো আমি এখানে 4 ভাগ করব, আপনারা এখানে একটু ছোটও করতে পারেন। তো আমি চলো এক এক করে কেটে নিলাম সবগুলো, আর এইভাবে আমি পেঁচিয়ে নিব সবগুলোকে একই রকম করে। তো চলো এক এক করে পেঁচিয়ে নিই, এইভাবেই আপনারা পেঁচিয়ে নেবেন, একটু ছোট করলেও কোনো ব্যাপার না। চলো এক এক করে সবগুলোকে পেঁচিয়ে নিব এইভাবেই। তো আমি এইভাবেই 4টাকেই পেঁচিয়ে নিয়েছি। তো এইবার চলো এগুলাকে আমি কি করি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে আজকের রেসিপি। তো এবার আমি আটা লাগিয়ে নিয়ে রুটি বানার মতো বানিয়ে নিব, ধীরে ধীরে করে ভালো মতো করে আপনারা বানিয়ে নেবেন এইভাবেই। বেশি পাতলা করবেন না, হালকা মোটা হালকা পাতলা মিডিয়াম সাইজ করে নেবেন। তো চলো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই আগে এক এক করে। আর অবশ্যই এর মধ্যে বানাতে আটা দিয়েই বানাবেন, আটা ছাড়া বানাবেন না। আটা দিয়ে বানালে ফাটবে না, নাহলে একদিকে পেঁয়াজ বেরিয়ে যাবে। তো চলো আগে শুকনো খোলায় হালকা করে দো সাইডে ভেজে নিব। তারপর দিয়ে দেবো হালকা করে তেল, আপনারা বেশি তেল দিয়েও ভাজতে পারেন এইটাকে। তো চলো এবার আমি এটাকে ভালো মতো উল্টে পাল্টে চারোদিকে ভেজে নিব। তো চলো এইভাবেই ভেজে নেব ভালো মতো করে। তো চলো আমি এরপর আরেকটা ভেজে দেখাচ্ছি। সবার আগে তেল না দিয়েই দু সাইডে ভেজে নিব, তারপর হালকা করে তেল দিয়ে ভালো মতো করে ভেজে নিতে হবে। এটাকে আপনারা যেভাবে পরোটা ভাজেন সেইভাবেই ভেজে নিতে হবে এখন এইটাকে। তো এইভাবেই ভেজে নেবেন সবগুলোকে, আমি এইভাবেই ভেজে নিব। তো চলো ভেজে নেওয়া হয়ে গেছে আমার। তো চলো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভুলবেন না। তো চলো আপনারাও এইভাবেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা। খেতে অনেক সুস্বাদু একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন।
এই রকমভাবে। তো চলো খেয়ে দেখাচ্ছি এবার আপনাদের সামনে। আমরা অনেকেই বাইরে বাজারে অনেক কিছুই খেয়ে থাকি, তো এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতেই। সত্যি অনেক সুন্দর একটা রেসিপি। আর এই রেসিপির নাম আমি নিজেও জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের।